ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো সত্যি বলে সত্যি কিছু নেই। যেটা অনেক দিন ধরে আমার দেখার ইচ্ছা ছিল, বাট দেখা হয়ে ওঠেনি, কারণ সেই সময় একটা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমি ছিলাম, তো সেই কারণে দেখতে পারিনি। ছবিটা প্রায় 5-6 দিন হলো হয়তো রিলিজ করেছে। প্রায় প্রত্যেকেরই ছবিটা দেখা হয়ে গেছে যারা দেখার ছিল ছবিটা, এবং প্রত্যেকেরই যে ফিডব্যাক পেয়েছে সেখান থেকে মোটামুটি জানতে পেরেছিলাম ছবিটা খুব ভালো হয়েছে। তো এই ছবিটা একটা হিন্দি ছবি, যেটা থেকে পুরোপুরি এই ছবিটা রিমেক বলা যায় না, অ্যাডাপ্টেশন বলা যায়। সেই ছবি থেকে নেওয়া হয়েছে। ছবিটার নাম হচ্ছে এক রুকা হুয়া ফাসলা, এবং এটা একটা আমেরিকান ছবি ছিল যে ছবিটার নাম হচ্ছে 12 এংরি ম্যান। তো সেই ছবিটা থেকে এই ছবিটা অলরেডি একটা রুকা হওয়া ফাসলা বেরিয়েছিল, এবং তারপর অবশ্যই এই ছবিটাকে বানানো হয়েছে। তো সেই ছবিটা আমাদের লাগলো কেমন, সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটা লাগলো কেমন, সেই বিষয়ে নিয়ে যদি আমি কথা বলি, তো দেখুন, প্রথমত আমি বলবো এই সিনেমাটা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক সিনেমাটা লেগেছে। এবং আমি হয়তো সম্ভবত সব থেকে লাস্ট ছবিটা রিভিউ করছি, বাট ছবিটা আমার কিন্তু ব্যাপক লেগেছে, খুব ভালো একটা ছবি হয়েছে। সৃজিত মুখার্জির তার যে প্রিভিয়াস ছবিগুলোর মধ্যে যে খামতিটা আমি পাচ্ছিলাম একমাত্র পদাতিক ছাড়া, তো সেই ছবিটা কিন্তু সেই সৃজিত মুখার্জির পুরনো যে সৃজিত মুখার্জি, তাকে আমরা ফিরে পাই। ব্যাপক লেগেছে ছবিটা। তো ছবির কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক অবশ্যই রয়েছে। খারাপ দিক আমার কাছে খুব একটা বেশি লাগেনি, কয়েকটা দিকই লেগেছে, কিন্তু বেশিরভাগ দিকটা আমার ভালো লেগেছে। এবার ছবির গল্পটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি। গল্পটা হচ্ছে এরকম যে, দেখুন, ওই যে মানে 12 জন মানুষ রয়েছে, তারা একজন মানুষকে দোষী ভাবছে, এবং দেখা যায় যে 12 জনের মধ্যে 11 জন একটা মানুষকেই দোষী ভাবছে, এবং একজন মানুষ তাদের ব্যতিক্রম। তো সেটা নিয়ে একটা সিনেমা, যেটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, যেটার অ্যাডাপ্টেশন হচ্ছে এক রোকা হওয়া ফাসলা। এবার দেখুন, ছবিটার মধ্যে সব থেকে প্রথম যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে চিত্রনাট্য। এখানে সৃজিত মুখার্জি যেটুকু গল্পের মধ্যে স্ক্রিন প্লে বা চিত্রনাট্য যতটুকু দেখবে, আপনাকে একটা মুহূর্তের জন্য বোরিং ফিল করাবে না, আপনার ব্যাপক লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা রয়েছে ছবির মধ্যে, গল্পটার মধ্যে। এবং যদি আপনি না ছবিটা দেখে থাকেন এই ধরনের, তাহলে কিন্তু আমরা ছবিটা আরও ব্যাপক লাগবে। এবং দেখুন, আমরা যেহেতু ছবিটা দেখেছিলাম, তো আমরা মোটামুটি জানতাম যে ছবির বিষয়ে প্লটটা হচ্ছে এটা, এরকম বিষয় হতে চলেছে। তো সেই জিনিসগুলোকে দারুণভাবে তৈরি করা হয়েছে, যেটা ব্যাপক লাগে। ছবিতে অভিনয় মানে কে কে নেই ছবিতে, দারুণ একটা কাস্টিং রয়েছে, যেখানে আমরা ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাই, তারপর ধরুন কৌশিক সেনকে দেখতে পাই, কৌশিক গাঙ্গুলিকে দেখতে পাই, কাঞ্চন মুখার্জি, সৌরভ সেনকে দেখতে পাই, আরও অনেক বড় বড় কাস্টিং নিয়ে কিন্তু ছবিটা বানানো হয়েছে। বাট এই ছবিতে প্রত্যেকের কাজ, ছোট থেকে বড় অভিনেতা যারা যারা এই ছবিতে অভিনয় করেছে, প্রত্যেকের কাজ ব্যাপক ছিল। তারা যারা জাস্ট ফাটিয়ে দিয়েছে অভিনয়ে, তাদের অভিনয় যে জায়গাটা রয়েছে না, যে স্কিলটা, প্রত্যেকের জায়গায় তারা অসাধারণ কাজ। মানে আপনি বলতে পারবেন না যে এই অভিনেতারা খুব ভালো কাজ করছে, এই অভিনেতারা খারাপ কাজ করছে। প্রত্যেকের জায়গায় ব্যাপক, এবং পরম মতো এখানে যে একটা পারফরমেন্স দিচ্ছে না, ব্যাপক। এবং ছবির মধ্যে যে জায়গাগুলো রয়েছে, যেখানে আমরা দেখুন ওরা কোনো সময় ঝামেলা করছে নিজের মধ্যে, সেই জায়গাটা আমরা দারুণভাবে এনজয় করি। আবার কিছু জায়গায় ইমোশনাল যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো তো দারুণভাবে মানে আমরা বিশালভাবে এনজয় করতে পারি। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক। ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর, এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন অমিত চ্যাটার্জি, এবং অমিত চ্যাটার্জি এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর দিল, ব্যাপক কাজ করেছে। এবং এই ছবিতে একটা গান রয়েছে, তোমার ঘরে বসত করে কয়জন এমন জানো না। তো এই গানটা সত্যি কথা বলতে ব্যাপক লাগে, যখন সিনেমাটার মধ্যে আসে জাস্ট অসাধারণভাবে জাস্ট ছুঁয়ে যায় গানটা। এবং এই গানটা যখন হবে, তখন আপনি ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, তার পাশাপাশি এবং গানটাকে যেভাবে নিয়ে আসে না, সত্যি ব্যাপক লাগে। এবং পাশাপাশি ছবির চিত্রনাট্য এবং সংলাপ, এই ছবিতে বেশ ভালো ভালো কিছু ডায়লগ রয়েছে, যেগুলো কিন্তু সত্যি আপনাকে কিন্তু এখানে বসিয়ে রাখতে পারবে। এবং সবশেষে একটাই কথা বলবো, সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো রিমেক সিনেমা হলেও কিন্তু বেশ ভালো একটা সিনেমা করেছে। এবং অবশ্যই বলবো, যারা সিনেমাটা দেখেননি এবং যারা পুরনো সেই সৃজিত মুখার্জিকে ফিরে পেতে চান, অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আমার কিন্তু সিনেমাটা ব্যাপক লেগেছে। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।